আমি তৃষা। আজ 25শে এপ্রিল, আমাদের কাটোয়ায় আসতে চলেছে যোগী আদিত্যনাথ। তো চল, প্রথমে আমরা সবাই মিলে টোটোয় করে গেলাম আরএমসি মার্কেট, কারণ তিনি সেখানেই এসেছে। আর এই যে গেট, আমরা ঢুকছি সেই সময়। এটা ভিআইপি গেট, আমাদেরকে এখানে একদমই অ্যালাউ করেনি যাওয়ার জন্য। দিকে দিকে প্রচুর লোক, শুধু এগোচ্ছি আর এগোচ্ছি। যত এগোচ্ছি তত এক্সাইটমেন্ট বাড়ছে। জানি না কিসের এক্সাইটমেন্ট, বাট প্রচুর এক্সাইটমেন্ট। ভীষণ আনন্দ করেছি। ভীষণ রোদ, ভীষণ গরম। তোমরা আমি প্রবেশ করার পরেই দেখতে পাবে যে প্রচুর মানুষ, আর সবার হাতে ছাতা, কেউ মাথা ঢেকে রয়েছে টুপিতে, সবাই জল খাচ্ছে বারবার। আর সবাই মিলে কুলপি, আইসক্রিম, কেউ পেপসি, জলের বোতল, সবাই সারাক্ষণ এগুলো খেয়ে যাচ্ছে। আমাদের এন্ট্রি হলো এটা, আমরা চেকিং করে ভেতরে ঢুকলাম। আর দেখো, ঢুকার সাথে সাথে কত লোক। আমি তখন গেছি, তখন বাজছে 11টা। আর আমাদের যোগীজি এসেছে তখন বাজছে দুপুর 2টো। আমরা এগোচ্ছি। আমরা কয়েকজনের সাথে গেছিলাম, তো সবাইকে হারিয়ে ফেলেছি। তো ওই দেখো স্টেজটা কত সুন্দর সেজে উঠেছে। আমরা তখনও অবধি ভাবছি যে কখন আসবে। আমরা জানি না যে তার আস্তে আস্তে দুপুর 2টো বেজে যাবে। আমাদের যখন অ্যানাউন্স করে পাড়ায়, তখন বলেছিল আসবে তিনি 11টার সময়, আর সেটাই টেনে নিয়ে গেল 2টো অবধি। তো সবাই অপেক্ষা করছে, শুধু আমি না, তুমি না, সবাই এখানে প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছে উনি কখন আসবে। দেখেছো, বললাম না, সবার মাথায় টুপি, হেলমেট, ছাতা, মাথায় এমনিও কোনো কাপড় দিয়ে ঢাকা, সবাই অপেক্ষা করছে। আর ওই যে জায়গাটা দেখা গেল ফাঁকা জায়গা, সেখানে হচ্ছে হেলিকপ্টার নামবে, আমাদের যোগীজি নামবে। এই যে আমরা দাঁড়িয়ে আছি, পুরো সূর্যটা আমাদের মাথার ওপর, আমরা বুঝতে পারছি না। আমিও একটু পেপসি খেয়ে নিলাম। শুধু আমি না, আমরা যাদের সাথে গেছি সবাই মিলে একটু পেপসি খেয়ে নিলাম। বেশ মজা করে কাটছিল। আমি তো পুরো ভিজে গেছি ঘেমে, আমার জামাটা দেখে বোঝা যাচ্ছে আশা করি। এই যে অতি আগ্রহর পর, অনেক অপেক্ষার পর আমাদের যোগীজি আসছেন। ভীষণ সুন্দর এই মুহূর্তটা। যত ওই গেটে ঢোকার সময় যে এক্সাইটমেন্টটা, সেই এক্সাইটমেন্টটা আবার কাজ করছিল। মনে হচ্ছিল যে এই প্লেনটা বা এই হেলিকপ্টারটা সে কখন থামবে আর ওনাকে কখন দেখব। খুব ভালো লেগেছে, উনি আসছেন, সবাই চিল্লাচ্ছে যোগীজি। ভীষণ ভালো লেগেছে এই মুহূর্তটা। ভীষণ একটা সুন্দর মুহূর্ত। উনি আসছেন, উনি অনেক কাছে, আর উনি যখন এরকম মাথার ওপর, তখন ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ মজা করেছি। সবাই ভিডিও করছে। আমার টিম, আমি যাদের সাথে গেছি তারা, পাবলিক, সবার হাতে ফোন, সবাই হাত উঁচু করে ভিডিওই করছে। তো এই যে ল্যান্ড করলো, এখন আমি একটু জুম আউট করে আবার ভিডিওটা করেছি, কারণ আমি চাই তোমরাও আমার সাথে এই মুহূর্তটা দেখো। তো আবার ভালোভাবে সবটা করেছি। আমি তো শুধু ভাবছি কখন নামবে, কখন একটা, আমরা তো আর সামনে যেতে পারি না, আমরা দূর থেকে একটা প্রণাম করব, সেটাই। এই যে নামলো, এবার উনি প্রবেশ করবেন আমাদের কাটোয়ার যে মঞ্চ তৈরি করা হয়েছে। আমাদের কাটোয়ার মাটিতে উনি পা দিয়েছেন, আমাদের এটাই সব থেকে গর্বের একটা ব্যাপার। উনি একজন অনেক মহান ব্যক্তি আমাদের কাছে, শুধু আমাদের কাছে না, আপনাদের কাছেও। যে সবাই অধীর আগ্রহ করছে, আগ্রহে বসে আছে যে কখন আসবে। সবাই মোটামুটি কিছু মানুষ বসেছিল, আমিও বসেছিলাম, বসে একটু মজা করছিলাম। বাট যখন এসেছে সবাই উঠে দাঁড়িয়ে ওনাকে সম্মান জানিয়েছে। এটা উচিত আমার মনে হয়, কারণ উনি এখন অনেক সম্মানীয় একজন ব্যক্তি আমাদের কাছে। উনি একজন মহাপুরুষ আমাদের কাছে। এই যে ওনাকে মঞ্চে আনা হচ্ছে, উনি মঞ্চে প্রবেশ করছেন। আমার আশেপাশে একটু গাড়ি চলছে, তো তোমরা একটু প্লিজ এটাকে অ্যাকসেপ্ট করো।
যোগীজি আমাদের মঞ্চে উঠে গেছে, তো সবাই ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে তখন যোগীজি যোগীজি আবার চিল্লাচ্ছে। উনিও খুব মজা পেয়েছে আশা করি, জানি না, বাট আমরা তো ভীষণ আনন্দ পেয়েছি। কিছু বলছে, আমার ঠিক মনে নেই কি বলছিল। ভীষণ আনন্দ লেগেছে, ভীষণ ভালো লেগেছে। কোনোদিন কোনো এরকম যাইনি, আজ ফার্স্ট গেছিলাম, তো আমার তো খুব ভালো লেগেছে। উনি বসেছেন, উনি বসে কিছুক্ষণ গল্প করেছে, ওনাকে অনেক মানুষ দেখছে, উনি ভীষণ খুশি হয়েছে আশা করি। দেখো শয়ে শয়ে মানুষ শুধু ওনাকে দেখতে এসেছে, সবাই দাঁড়িয়ে আছে রোদের মধ্যে। ছাতা তো টাঙানো ছিল, বাট উনি যখন নামলো তখন বলা হয়েছিল যে হেলিকপ্টার দিয়ে যখন আসবে তখন যাতে আমরা ছাতাটা অফ করে দিই। দেখুন আমাদের কাটোয়ার যে বিশেষ মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরের ফটো দিয়ে ওনাকে সম্বর্ধনা জানানো হচ্ছে। এটা ঠিক কোন মন্দিরের ছবি আমার জানা নেই, এটা আমি জানি এটা আমাদের খেপিমার মূর্তি বা খেপিমার ফটো ফ্রেম দিয়ে ওনাকে এই পরে যেটা দেওয়া হবে সেটা খেপিমার ফটো ফ্রেম, এই যেটা। তো উনি এগুলো নিয়ে যাবে, আমাদের আরও এক্সাইটমেন্ট, এগুলো আরও বেশি আনন্দ হচ্ছিল যে কি উনি কত দূরের একজন মানুষ, উনি আমাদের কাটোয়ায় এসে এগুলো নিয়ে গেল, এগুলো ছুলো, আমাদের মাটিকে স্পর্শ করলো। এই যে উনি এখন ভাষণ দিতে বসেছেন, সরি ভাষণ দিতে দাঁড়িয়েছেন। তো আমি চাই এই ভাষণগুলো আপনারা একটু শুনুন। शिव मंदिर, इच्छाई घोष का मंदिर और भोपेश्वर शिव मंदिर, नवा कैलाश मंदिर जैसे 108 से अधिक देव मंदिरों के लिए हमारा कटवा जाना जाता है। ওনার মুখে এই কথাগুলো শুনে যেন আরও সত্যিই খুব ভালো লাগছিল, আর মনে হচ্ছিল যে খুব পূর্ণবান একটা জায়গায় আমি জন্মগ্রহণ করেছি। যারা এই মাটিতে পা দেয় তারাই বলে যে এই জায়গা খুব পবিত্র, খুব তীর্থস্থানে ভরা এই মাটি, মনে হয় এই মাটিটাকেই প্রণাম করি। আর উনি এসেও আজ সেই এক কথা, খুব খুব ভালো লেগেছে। আর এই যে হেলিকপ্টারটাকে এত পুলিশে পাহারা দিচ্ছে আমার দেখে খুব ভালো লেগেছে, তো সেটা একটা ক্লিপ নিয়ে নিয়েছি। আর আমি লাস্টে বাড়িতে আইসক্রিম খেতে খেতে চলে এলাম। তো আজ 27শে এপ্রিল আমার ইউটিউব জার্নি শুরু।